আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে দেখাবো সরিষা ভর্তা। তো সরিষা ভর্তার জন্য কী নিছি সেটা দেখাবো। তো আমি এখানে কালো আর সাদা ২ টা সরষে নিছি। কালোটা নিছি হাফ আর ডাবল নিছি হলো সাদাটা। তাহলে তেতো কম লাগবে। তো আমি এখানে দিচ্ছি রসুন আর হলো কাঁচামরিচ। একই সাথে এগুলো আমি সুন্দরভাবে এখন গরম পানি দিয়ে ১৫ মিনিটের জন্য করে আমি এটাকে ভিজে রাখবো। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ১৫ মিনিটের জন্য করে ঢাকনা দিয়ে ভিজে রাখবো। ১৫ মিনিট পরে আমি ফিরে এটাকে এখন ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধুয়ে একটা ঝারঝিতে করে ঝেড়ে নিচ্ছি আমি এটাকে। তো পানিটাকে ঝরে যাবে। তো সেই ফাঁকে আমি অন্যান্য করে করব। তো এখানে চলে আসলাম এখন পাটায়। তো পাটায় বাটে ভর্তা বানাবো। তো আমি এখানে রসুন, কাঁচামরিচ এগুলো আমি দিয়ে দিচ্ছি আর সরিষাটাকে সুন্দরভাবে। তো আমি জানি অনেকের সর্ষে বাটা খুবই পছন্দ সর্ষে ভর্তা। তো সর্ষে ভর্তার জন্য তেমন কোনো উপকরণ লাগে না, শুধু রসুন আর হলো কাঁচা মরিচ। তো এখানে কিন্তু পেঁয়াজ যাবে না, আবার ধনেপাতা দিলে কালারটা কিন্তু একটু অন্যরকম, স্বাদটাও অন্যরকম আসবে। তো আমি ধনেপাতাটা দিচ্ছি না। তো আমি আজকে এই সামান্য উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো মজাদার সরিষা ভর্তা। তো সরিষা ভর্তাটা আমি বলবো আমার মতো করে করলে সো এটাও একদম অন্যরকম একটা স্বাদ পাবেন আপনারা। তো এভাবে একবার হলেও আপনারা বানাবেন। তো আর হলো পাটায় বাটে একদম ভালোভাবে ম্যানেজ করে নেব এটাকে। আর এই যে এই ভর্তাটা যেটাকে আমি বলতেছি এখন, এই ভর্তা দিয়ে কিন্তু আপনার চাইলে চিকেন রান্না করতে পারেন কিংবা যে কোনো মাছ রান্না করতে পারেন। তাতে কিন্তু 100% স্বাদ আসবে ইনশাআল্লাহ। কারণ এটা তো এমনিতেই একদম ভাত দিয়ে গরম ভাতের সাথে খাওয়ার জন্য করে আমি আপনাদেরকে ভর্তাটা কিন্তু বানিয়ে দেখাচ্ছি। তো এইটা দিয়ে যদি আপনারা, আবারও আমি বললাম যে আপনারা যে কোনো কুকিং করতে পারেন, মাছ কিংবা চিকেন, তো তাহলে কিন্তু ওটাও ইনশাআল্লাহ 100% স্বাদ আসবে। তো আমি পাটায় বাটিয়ে ভর্তা বানাচ্ছি। তো এরকম কেউ পাটায় বাটিয়ে ভর্তা বানান গ্রামে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। শহরের আপুরা ভাইয়েরাও অনেকে এখন সব জায়গাতেই পাটা হয়েছে। এখন বেশিরভাগ সবাই দেখা গেছে যে পাটা ইউজ করেন। এটা ব্লেন্ডার খুব কমে, কারণ ব্লেন্ডার করলে মধ্যে হয়তো বা এরকম স্বাদটা পাবেন না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলো সরিষার তেল। সরিষা দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ সুন্দরভাবে বাটবো, বাটে একদম মালিশ করে নেব। তো আমার কাছে বলবো, বিশেষ করে এখন রেগুলার একটা করে কিন্তু ভর্তা থাকেই আমার ভিডিওতে। তো আপনাদের জন্য করে আমার একদম এগুলো চমক, কারণ আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য করে। খুবই সাপোর্ট করেন আপনারা, ভালোবাসেন বলে আপনাদের জন্য করে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই আমিও। তো আপনাদের জন্য করে তো ভর্তাটা আমি আজ বানাচ্ছি পাঠায় বাটে, এটাকে দেখলাম। তো এরপরে আমি যখন দেখাবো এটাতে বললাম যে এভাবে বাটার পরে আপনি হলো চিকেন রান্না করে দেখবেন, সে খুবই ভালো লাগে, খুবই ভালো। শুধু ওটা দিয়ে আপনারা কিন্তু পেট ভর্তি করে ভাত খেতে পারবেন। তো আমি ওটাও রান্না করে দেখাবো, বাট অলরেডি আমরা রান্না করে খেয়েছি বাসায়। খাওয়ার পরে আমরা দেখলাম যে না, 100% স্বাদ এসে গেছে, এটা আপনাদের সাথে শেয়ার করার মতো। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি ওটাকে শেয়ার করবো। তো আমার এটা হয়ে গেলে এখন দেখাচ্ছি পরিবেশন করে। দেখতেই পারছেন পরিবেশনের জন্য করে আমি একটা সুন্দর একটা ঢাকনালা বাটি নিচ্ছি। বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে একদম ঢাকনা যখন খুলবেন সুন্দর একটা সরষের তেলের গন্ধ বের হবে। তো আমি এখন দেখালাম সরষের তেল দিলাম আর একটু বেশি করে বাটিতে ভর্তার উপরে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন।